সারা রাজ্যের সাথে সাথে মালদাতেও মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের অধীনে 100 দিনের কাজ শুরু হলো শনিবার। পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি অঞ্চলের ইসলামপুর গ্রামে এই কাজের সূচনা হয়। পিএম স্বনিধি প্রকল্পের 6 বছর পূর্তি উপলক্ষে লোক কল্যাণ মেলার আয়োজন করা হলো শনিবার। এদিন ডালখোলা পৌরসভার উদ্যোগে স্থানীয় একটি ভবনে এই মেলার আয়োজন করা হয়েছিল। প্রাকৃতিক কৃষি কর্মশালা অনুষ্ঠিত হলো মানিকচকে, যেখানে কৃষি জমিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে প্রাকৃতিক সার ব্যবহারের উপরে জোর দেওয়া হয়। এই বিষয়টি তুলে ধরা হয় চাষিদের সামনে। এই প্রাকৃতিক সার তৈরিতে সমস্ত ধরনের সহায়তা এবং পঞ্চায়েত ভিত্তিক প্রশিক্ষণ শিবির করার আশ্বাস বিধায়কের। এক কথায় বিষমুক্ত কৃষিজাত ফসল উৎপাদনে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হবে। শনিবার মানিকচক ব্লক কমিউনিটি হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক গৌর চন্দ্র মণ্ডল। এছাড়া উপস্থিত ছিলেন মানিকচক কৃষি দপ্তরের আধিকারিক ছাড়াও এলাকার চাষিরা। পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শিলিগুড়ি কলেজে আয়োজিত হলো একটি বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে আয়োজিত এই পরিবেশ বান্ধব উদ্যোগে সামিল হন কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। দেশরক্ষার দায়িত্বে থাকা জওয়ান এবং জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আসা প্রবীণদের যৌথ অংশগ্রহণে শিলিগুড়িতে সম্পন্ন হলো এক ব্যতিক্রমী সামাজিক কর্মসূচি। শনিবার বিকেলে শিলিগুড়ির কাওয়াখালী সংলগ্ন আপনা ঘর বৃদ্ধাশ্রমে এই বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রকৃতির সুরক্ষা, পরিবেশ সচেতনতা এবং প্রজন্মের বন্ধনকে আরো সুদৃঢ় করতে এই অভিনব উদ্যোগ গ্রহণ করা হয়। উত্তরবঙ্গ তথা পাহাড় সফরে এসে সস্ত্রীক ঐতিহ্যবাহী টয় ট্রেন সফর উপভোগ করলেন রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সকালে তিনি এবং তার স্ত্রী টয় ট্রেনে চেপে দার্জিলিং এর মনোরম প্রকৃতি এবং শৈল শহরের সৌন্দর্য উপভোগ করেন। যাত্রাপথে পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখার পাশাপাশি সহযাত্রী এবং পর্যটকদের সঙ্গেও সৌজন্য বিনিময় করেন মন্ত্রী। বর্ষা মরশুমের আগে সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি খতিয়ে দেখতে কালিম্পংয়ে একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হলো। শুক্রবার কালিম্পং ট্রেজারি হলে আয়োজিত এই বৈঠকে সভাপতিত্ব করেন সাংসদ রাজু বিস্তা। জাতীয় শিক্ষানীতি 2020 নানান শিক্ষা সংহারক বিষয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো মেচেদার বিদ্যাসাগর স্মৃতি ভবনের রোকেয়া হলে। অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটির পূর্ব মেদিনীপুর জেলা শাখার উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। বিজেপির পক্ষ থেকে জনসংযোগ, বৃক্ষরোপণ করার পাশাপাশি কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল মহারাজকে সংবর্ধনা জানানো হলো। এদিন ইটাহার থানার মারনাই দুর্গাপুরে হিন্দু মিলন মন্দির, শিব মন্দিরে প্রণাম করার পাশাপাশি এলাকায় বৃক্ষরোপণ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক উৎপল মহারাজ, জেলা সভানেত্রী সবিতা বর্মন, শ্যামল চৌধুরী, যুব মোর্চার নেতা বিট্টু দাস, পুরো তাঁতি, অনিল তাঁতি সহ অন্যান্যরা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। এদিন ইটাহার চৌরাস্তা এলাকায় পথসাথী মাঠে ইটাহার ব্লকের বিভিন্ন এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের উপহার, ফুলের তোড়া, মিষ্টি দিয়ে সংবর্ধনা জানানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি নেতৃত্ব সহ অন্যান্যরা।